জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত অধ্যায় নিয়ে নতুন করে নড়েচড়ে বসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যেসব থানার অধীনে ছাত্র জনতা নিহত হয়েছেন সেই সব থানার তৎকালীন ওসি থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ধরে আইনি পদক্ষেপের ঘোষণা এসেছে। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় এবার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের তালিকা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ জানান, জুলাই অভ্যুত্থানের সময় যেসব থানার অধীনে ছাত্র জনতা শহীদ হয়েছেন সেই সব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা করা হচ্ছে। রিফাত রশিদ বলেন, শুধু থানার ওসি নয়, জেলার পুলিশ সুপার থেকে শুরু করে তদূর্ধ্ব কমান্ডিং অফিসারদেরও এই তালিকার আওতায় আনা হচ্ছে। তালিকা চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2024 সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন তৎকালীন আওয়ামী লীগ সরকারের কঠোর দমন পীড়নের মুখে পড়ে। এক পর্যায়ে এই আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়। রক্তাক্ত সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম জোরদার করে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরই মধ্যে একটি মামলায় শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3 দফা দাবি ও 2টি কর্মসূচি ঘোষণা করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জের নেতা মাহদি হাসানের নিঃশর্ত মুক্তি, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের দায় মুক্তি এবং অভ্যুত্থানের ভূমিকা রাখা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি। ওসি এসপিদের তালিকা প্রসঙ্গে রিফাত রশিদ বলেন, কোনো টালবাহানা নয়, এবার অ্যাকশন হবে। তার ভাষায় এই ইস্যুতে আর সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নাম সামনে আনার এই উদ্যোগ রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে। তালিকা প্রকাশ ও মামলা দায়েরের পর পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই এখন নজর সবার। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।